গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 9 মার্চ সানডে, আর এই দিনটার জন্য সমস্ত ক্রিকেট প্রেমী বা ভারতবাসী অপেক্ষা করছিলাম, কারণ 9 মার্চ আজকে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। আর এই ফাইনালে দুটো টিম মুখোমুখি হচ্ছে, যে দুটো টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেরা পারফরমেন্স দিয়েছে, ইন্ডিয়া ও নিউজিল্যান্ড। তো চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যদি আমরা দেখি, এই আজকে যদি টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি তুলবে। 2002 সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আমরা যুগ্ম বিজয়ী হয়েছিলাম শ্রীলঙ্কার সাথে। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আমরা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। 2017 ফাইনালে আমরা মিস আউট করেছিলাম, এবং 2025 আবার কি সেই দিন ঘুরে আসছে, সেই স্বপ্ন কি আমাদের আবার পূরণ হতে চলেছে? কারণ 2013-তে ফাইনাল জেতার পর বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা তাদের যা সেলিব্রেশন ছিল, বিরাট কোহলি বিশেষ করে গাঙ্গাম স্টাইল সেই ড্যান্স এখন আমাদের চোখে ভাসছে। তো আজকে নিউজিল্যান্ড ও ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে। তো এই ভিডিওতে কথা বলবো প্লেইং 11 কী হতে পারে, স্ট্যাটস কী আছে, আর টিম ইন্ডিয়ার বিরাট কোহলি ও রোহিত শর্মার উপরে সবার তুলনায় থাকবে। দেখো, যদি এখন আমরা স্ট্যাটসের কথায় আসি, তো ইন্ডিয়া নিউজিল্যান্ড ওডিআই হিস্ট্রিতে এখনও অবধি 119 বার মুখোমুখি হয়েছে, যেখানে টিম ইন্ডিয়ার পাল্লা খুবই ভারী। 60 ম্যাচ আমরা জিতেছি, 61 ম্যাচ জিতেছি। নিউজিল্যান্ড সেখানে মাত্র 50টা জিতেছে, রেজাল্ট হয়নি এরকম ম্যাচের সংখ্যা 7টা, আর টাই হয়েছে একটা ম্যাচ। আর যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে আসি, তো চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দুটো টিম মাত্র 2বার মুখোমুখি হয়েছে, যেখানে নিউজিল্যান্ড একবার জিতেছে আর ইন্ডিয়া একবার জিতেছে। আর যদি লাস্ট 5টা ওডিআইয়ের কথায় আসি, তো লাস্ট 5টা ওডিআইতে টিম ইন্ডিয়া 5টাই জিতেছে, মানে নিউজিল্যান্ড আমাদের ধারে কাছে নেই। মানে লাস্ট 5টা ওডিআইতে নিউজিল্যান্ড আমাদেরকে হারাতে পারিনি। আর বিশেষ করে লাস্ট সানডে মানে 2 তারিখে যে নকআউট ম্যাচ হয়েছিল ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, সেখানেও কিন্তু আমরা নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়েছিলাম। তো আজকে যদি আমরা দেখি সেমিফাইনালে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেন্সে যে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্স যদি আমরা রিপিট করি, তাহলে হেসে খেলে আমরা কিন্তু কাপটা তুলে নিচ্ছি। কিন্তু নিউজিল্যান্ড বরাবরই একটা কঠিন প্রতিপক্ষ। হয়তো আমরা নকআউট স্টেজে তাদেরকে 44 রানে হারিয়েছি, কিন্তু নিউজিল্যান্ডের এমন খেলোয়াড় আছে, তারা যে কোনো দিন যে কোনো মুহূর্তে পুরো ম্যাচের রং পাল্টে দিতে পারে। বিশেষ করে যদি আমরা বলি, সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেন্সে রচিন রবীন্দ্র ও কে উইলিয়ামসনের যে সেঞ্চুরি ইনিংস এসেছিল, এটা কিন্তু দুর্ধর্ষ। আর লাস্ট রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, উইলিয়াম, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বেশ ভালো টাচে আছে। আর নিউজিল্যান্ডের একটা প্লাস পয়েন্ট বলতে পারবো তাদের ফিল্ডিং এইবার টুর্নামেন্টে অসাধারণ হচ্ছে। আর নকআউট স্টেজে বিরাট কোহলি, গ্লেন ফিলিপসের যে ক্যাচটা, সেটা ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট বলা হচ্ছে। তো নিউজিল্যান্ডের বলিং ভালো, ব্যাটিং ভালো, তারা স্পিন বেশ ভালো খেলতে পারে, তাদের ফিল্ডিং ভালো। তো একটা কড়া টক্কর বা একটা কড়া ম্যাচ আমরা হয়তো দেখতে পাবো। আর ওপর দিকে টিম ইন্ডিয়ার যদি কথায় আসি, একমাত্র রোহিত শর্মা যে আমাদের হিটম্যান, তার ব্যাট থেকে খালি বড় ইনিংস আসেনি। বাকি শুভমান গিল বলো, শ্রেয়াস আইয়ার বলো, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, অবশ্যই তো কিং কোহলি আছে, প্রত্যেকে কিন্তু তুখর ফর্মে আছে। আর বলিংয়ে যদি বলি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি, প্রত্যেকে কিন্তু আগুন ঝরাচ্ছে আগুন। যেহেতু নকআউট স্টেজে বরুণের স্পিনের জালে নিউজিল্যান্ড ফেসে গেছিলো, তো আজকে অবশ্যই তো বরুণ চক্রবর্তী প্লেইং 11-এ থাকবে, তার সাথে কুলদীপ যাদব। এবার হচ্ছে দুবাইয়ের পিচ। দেখো, দুবাইয়ের পিচে বলা হচ্ছে যারা চেস করে তাদের জেতার সম্ভাবনা বেশি, কিন্তু টস তো একটা ফ্যাক্টর থাকছে। কেন রোহিত শর্মা এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটাও টস জেতেনি। যে টসে জিতবে সে অবশ্যই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে। কেন, ফাইনাল ম্যাচ, সেখানে যদি আমরা বড় স্কোর করতে পারি তাহলে অপোনেন্টকে চাপে রাখতে পারি। কিন্তু টিম ইন্ডিয়ার বলিং যেভাবে ফর্মে আছে, নিউজিল্যান্ড যদি প্রথম ব্যাটে করে তাহলে নিউজিল্যান্ডের ভাগ্যে কষ্ট আছে। যেহেতু চেস করতে গিয়ে নকআউট স্টেজে নিউজিল্যান্ডকে হারতে হয়েছিল, নিউজিল্যান্ড যদি টসে জেতে তাহলে হয়তো তারা প্রথম ব্যাটিং করবে। আর চেস করতে নামলে কিং কোহলি বা কিং, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বিরাট কোহলি, রান মেশিন, চেস মাস্টার, পরপর যে ইনিংসগুলো এসছে পাকিস্তানের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক। মানে কিং কোহলি পুরো ফর্মে আছে, আর ওইদিকে হিটম্যানও আছে। শ্রেয়াস আইয়ার মারাত্মক খেলছে, কেএল রাহুল মারাত্মক খেলছে, আর হার্দিক কুম্পু পান্ডিয়া সে তো ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স করছে।
তো তোমাদের কি মনে হচ্ছে আজকে যদি নিউজিল্যান্ড ফার্স্ট ব্যাটিং করে তো কত টার্গেট দিতে পারে, আর যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করে তাহলে কত রান ইন্ডিয়া টার্গেট দিতে পারে? আমি তো চাই ইন্ডিয়া চেস করুক, কারণ চেস করে ম্যাচ জেতার যে আনন্দ হয় তার সাথে যদি কিং কোহলির একটা সেঞ্চুরি আসে এর থেকে আর কিছু হয় না। তাহলে আর কিছুক্ষণ আমাদের ম্যাচ শুরু হতে চলেছে, তো সবাই রেডি হয়ে যাও, কারণ সুপার সানডে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ও নিউজিল্যান্ড, দুটো ওয়েল ডিজার্ভ, দুটো যোগ্য টিম যে এবছর ফাইনাল খেলছে। তো আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। তাহলে আপাতত ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, চেক দ্য ইন্ডিয়া।